মিডিয়া, তাহফিজুল উম্মাহ। বিশ্বনবী বললেন বুখারীর বর্ণনায়, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফি ইয়াওমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা সাবাদিল বাহর। আমার দিনাজপুরের তাওহীদি জনতা, এই ঈদের সময় ঈদুল ফিতরের পরে একটা মাত্র দিন পরে আপনারা যারা মাহফিলে এসেছেন, প্রথম নম্বর আমলটা করবেন দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন। নবীজি বললেন, গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, এই আমলটা যারা করে যে জায়গায় বসে করবে ওই জায়গাতেই তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এক নম্বর আমলটা করবো তো প্রতিদিন ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রতিদিন অন্তত 10 বার হলো সূরাতুল ইখলাস পড়বেন। কি পড়বেন? বিশ্বনবী কয়, তোমাদের কারো পয়সা আছে নাকি জান্নাতটা কিনে নিতে? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাত কেনার পয়সা কি কারো হতে পারে নাকি? নবীজি বললেন, বানাল্লাহু লাহু কাসরাম ফিল জান্নাহ, যদি 10 বার সূরা ইখলাস পড়ো তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের রাজপ্রাসাদের মালিক বানায় দিবে। কন্টিনিউ 10 বার করে সূরা ইখলাস পড়বেন, পড়েন ইনশাআল্লাহ, তাহলে জান্নাতের মালিক বানায় দিবেন যিনি, তিনি কে? 3 নম্বর আমল হলো প্রতিদিন নিম্নে 10 বার বিশ্বনবীর উপরে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম, যেটাই আপনি পারেন এটাই আপনি পড়বেন। বিশ্বনবী কা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যদি প্রাণপ্রিয় রাসূলের উপরে দুরূদ পড়ো তাহলে 10 খানা রহমত নাযিল করবেন যিনি, তিনি কে? আবার যদি অভাব থাকে তোমার অভাব দূর হবে, ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, অসুস্থ থাকলে সুস্থ করবেন যিনি, তিনি কে? মায়েরা, আমার বোনেরা, সময় পেলেই দুরূদ শরীফের আমলটা করবেন। দুরূদের আমল যে যত বেশি করে তার তত বেশি বিপদগুলো দূর করে দেন যিনি, তিনি কে? 3 নম্বর, প্রতিদিন নিম্নে 10 বার দুরূদ শরীফ পড়বেন, তাহলে আপনার গুনাহ মাফ হবে, রহমত নাযিল হবে, সাংসারিক জীবনে অভাব অনটন দূর করবেন যিনি, তিনি কে? 4 নম্বর, প্রতিদিন নিম্নে একবার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাতটা পালন করতেন তা হচ্ছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল দৈনিক 70 বার তওবা করতেন, নিম্নে আপনি দৈনিক একবার হলো তওবা করবেন ইনশাআল্লাহ। নিজের পাপের জন্য রাতে যখন ঘুমাতে যাবেন, আল্লাহ আজকের দিনে যত গুনাহ করছি সব মাফ করে দেন। এভাবে যখন প্রতিদিন আপনি তওবা করবেন, রাসূল বলেছেন সূর্য ওঠার আগে ওই দিনের পাপ তার মাফ হয়ে যায়। এজন্য 4 নম্বর আমল হলো আল্লাহর কাছে প্রতিদিন ঘুমানোর সময় এটা করব, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, অথবা রব্বি গফিরলি যুনুবি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা আনতা রব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। এটা যদি আপনি পড়েন, ওই দিনে যদি মারা যান আপনাকে ক্ষমা করা হবে, ওই দিনে মারা গেলে আপনার লাশ আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। এই 4 নম্বর আমলটা হলো তওবা করা, প্রতিদিন করবেন। 5 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়বে ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী কা, যদি কেউ ফজরের নামাজ পড়ে, মান সাল্লা রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মাত্র ফজরের 2 রাকাত নামাজ পড়লো, হাদিসের ব্যাখ্যার ভিতরে বলা হয়েছে, তাশরীহ করা হয়েছে, এই ফজরের 2 রাকাত এটা হলো সুন্নাত নামাজ। ফজরের ফরজ আদায় করার আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? নবীজি কয়, 2 রাকাত সুন্নাত যদি কেউ আদায় করে, এই 2 রাকাত সুন্নাত যদি একটা পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়া যদি অপর পাল্লায় দেওয়া হয়, বান্দার 2 রাকাত ফজরের নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। বিশ্বনবী কা, রে আমার উম্মতেরা, ফজরের সময় আসমান থেকে ফেরেশতারা পৃথিবীতে নাযিল হয়, আল্লাহু আকবার।
তোমাদের ঘরের ভিতরে গিয়ে বলে তুমি কি অভাবে আছো নাকি, এই মুহূর্তে আল্লাহর কাছে কও। তুমি কি ঋণগ্রস্ত আছো নাকি, এই মুহূর্তে আল্লাহর কাছে কও। তুমি কি অসুস্থ আছো নাকি, আল্লাহর কাছে বলো। মাঠে ফসল করেছো, ভালো ফল পাও নাই, আল্লাহর কাছে বলো। ফজরের সময় তুমি যখন বলবা জমিনে, তোমার কথা পৌঁছে যাবে আল্লাহর আরশে আজিমে। এই জন্য আজকের এই ঈদের দিনে, ঈদের মাত্র একদিন পরে, এই ঈদের পরে এই প্রথম ঈদের ঘন মুহূর্তে আপনারা যারা এসেছেন, আসুন আমরা যতদিন বেঁচে থাকবো এই 5টা আমল কখনো ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। পরবর্তী ইনশাআল্লাহ এই ছোট্ট ছোট্ট 5টা আমল আপনাদের খেদমতে দিয়ে গেলাম। হীরা মণি মুক্তার চাইতেও এই আমলগুলো অনেক দামি। আমল করবেন, নিজেকে ধন্য করবেন, আল্লাহ যেন তৌফিক দেয় করে, আমিন।